নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালিরা মাছ খেতে খুব ভালোবাসে। ছোট বড় যে কোনো রকম মাছ দিয়েই বিভিন্ন রকম রেসিপি বানানো যায়। তবে আজ আমি কোনো রকম মশলা ছাড়া শসা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা গরমের দুপুরে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে লবণ আর হলুদ মেখে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। তারপর মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার আগে এইভাবে লবণ আর হলুদ মেখে রেখে দিলে মাছগুলি খেতে খুবই ভালো লাগে, আর ভাজার পর মাছের কালারটাও খুব সুন্দর হয়। আর অপরদিকে শসা আর আলুটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি শসা। শসাগুলি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বিচির অংশটা ফেলে দিয়েছি। নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। এখন মাছগুলি ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। তেলে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন কড়ার গায়ে খুব ভালো করে তেল আর লবণ মাখিয়ে নেব, আর ভালো করে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব, আর একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর করে উল্টানো যাচ্ছে। এভাবে মাছ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলে মাছগুলি কড়ার গায়ে। দেখুন মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন অপর সাইডটাও ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর উল্টিয়ে দেব। মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন কড়ার থেকে নামিয়ে নেব। বাকি রান্নাটাও আমি মাছ ভাজার ওই একই তেলে করে নেব। সবার প্রথমে আলুগুলি হালকা করে একটু ভেজে নিতে হবে। আলু দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। তবে আলুগুলি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। আলুগুলি ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন আলুর সঙ্গে পেঁয়াজ বাটাটাও ভেজে নেব। এখন আলু আর পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে নেওয়া শসা দিয়ে দিলাম। শসা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুসারে লবণ। লবণ আর হলুদ দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, আর চুলার ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিলাম, আর চুলার ফ্লেমটা একদম লোতে করে দেব। লো ফ্লেমে আবারও 5 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দিতে হবে, আর চেক করে নিতে হবে কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন অনেকটাই নরম ভাব চলে এসেছে, আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম হিটে 3-4 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে, আর চেক করে নিতে হবে কতটুকু সেদ্ধ হয়েছে। আর একটু সেদ্ধ করতে হবে, তাই আবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম হিটে আবারও প্রায় মিনিট 3 সেদ্ধ করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া মাছগুলি। মাছগুলি দেওয়ার পর আবার ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। শসা আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম টু হাই হিটে 2 মিনিট সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এখন সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে একটু নেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।
কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।